হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো ঠাকুরের নাম নিয়ে আজকে একটা ভিডিও শুরু করব। তো হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, আর আমি চাই আমার ফেসবুক বন্ধু সব বন্ধুদের যেন ঈশ্বর মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ করেন। তো হ্যাঁ, আমার একটা কথা, শিব ঠাকুর মানে মহাদেবকে কেন মহাদেব বলা হয়? আরও তো অনেক দেবতা আছে, তাদের বাদ দিয়ে শুধুমাত্র শিব ঠাকুরকে কেন মহাদেব বলা হয়? এটা আমার জানার মানে খুবই ইচ্ছা। এই কথাটা আমি জানবো তোমাদের থেকে। তোমরা আমাকে বলবে যে শিব ঠাকুরকে কেন মহাদেব বলে। এখন আমি যেটুকু জানি, আমি সঠিকটা হয়তো জানি না, তো আমি যেটুকু জানি যে মহাদেব যে গোটা বিশ্বের গোটা পৃথিবীর ভালোর জন্য উনি কোলাহল পান করেছিলেন, মানে বিষ পান করেছিলেন, তারপর গোটা পৃথিবীটাকে রক্ষা করেছিলেন। সেই জায়গায় আরও অনেক দেবতা ছিলেন, কিন্তু সবার মধ্যে নাকি মহাদেবী এই কাজটি করেছিলেন। তো এটুকু আমি জানি যে উনি আমাদের পৃথিবীকে রক্ষা করেছিলেন, উনি আমাদের ধরাধামকে বজায় রেখেছিলেন। ব্যাস, আমি হয়তো আর একটু জানি, তো এই কারণেই উনি নাকি দেবের দেব মহাদেব। তো আমি এইটুকুনি জানি। এবার আসি মানবের কথায়, মানব থেকে মহামানবে। মানুষ তো অনেকেই হতে পারে ভাই, মানুষ তো আমরা সবাই, কিন্তু মানব থেকে মহামানব হওয়ার যোগ্যতা লাগে, সেটা আমরা কজনেই বার করতে পারি, ঠিক তো? এবার কেউ যদি অভুক্ত থাকে, নিজের খাবার থেকে অর্ধেকটা খাবার তুমি তাকে দিয়ে দাও। কেউ অসুস্থ থাকলে তাকে হসপিটাল নিয়ে যাও, তার সেবা সুস্থতা করো। তোমার জীবনে তুমি শুধু নিজের কথা নয়, সমস্ত মানুষের কথা ভাবো। তো হ্যাঁ, এই সকল কাজগুলো যদি তুমি করতে পারো, তাহলেই মানব থেকে তুমিও মহামানব হয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই এই সব কাজগুলো নিঃস্বার্থভাবে সংসারের জন্য, সংসারের সেবা করতে হবে। শ্রীকৃষ্ণের নাম দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, হর হর মহাদেবকে ডেকে ভিডিওটা শেষ করছি। তো একটা কথা ভাই, কেউ যদি এই মহাদেব আর দেবের দেব মহাদেব আর মানব থেকে মহামানবের মূল তথ্যটা কেউ যদি জেনে থাকো, আমাকে একটু হলেও শোনাবে। তো ঠিক আছে ভাই, এখনকার জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।